সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর 13 নং প্রশ্নের 13 নং প্রশ্নে আমাদের কি করতে বলা হয়েছে? প্রমাণ করো। আমাদের কি প্রমাণ করতে বলা হয়েছে? x পাওয়ার a ডিভাইডেড বাই x পাওয়ার b হোল পাওয়ার 1 বাই ab ইনটু x পাওয়ার b ডিভাইডেড বাই x পাওয়ার c হোল পাওয়ার 1 বাই bc ইনটু x পাওয়ার c ডিভাইডেড বাই x পাওয়ার a হোল পাওয়ার 1 বাই c। এই সবটাকে অঙ্ক করে আমাদের 1 বানাইতে বলা হয়েছে। অঙ্কটা একদম সহজ একটা অঙ্ক, আমি আশা করি তোমরা যদি সম্পূর্ণ দেখো তাহলে অবশ্যই সহজেই সমানের বাম পাশে যেটা আছে এটার নাম হচ্ছে বাম পক্ষ। এখন বাম পক্ষটা আমরা অঙ্ক করে ডান পক্ষ 1 এর সমান বানাবো। তাহলে আমাদের বাম পক্ষটা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা বাম পক্ষটা আরেকবার লিখে তারপর আমরা অঙ্কটা সমাধান করব। তার মানে আমাদের কি আছে? লেফট হ্যান্ড সাইড সমান আমরা এইটা যা আছে আরেকবার লিখব x বাই a x বাই b 1 বাই ab এইটা যা ছিল উপরে তাই সেম জিনিসটা আরেকবার লিখলাম। এখন আমরা কি করব? এখান থেকে ভিত্তি আমরা মিল বের করব। এইটা হচ্ছে ভিত্তি, এ হচ্ছে পাওয়ার, এক্স ভিত্তি বি পাওয়ার। তাহলে দুইটা ভিত্তি মিল আছে, মাঝখানে বাঘ চিহ্ন। যদি ভিত্তি দুইটা মিল থাকে এবং মাঝখানে গুণ অথবা বাঘ চিহ্ন থাকে তাহলে আমরা দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নিতে পারবো। মাঝখানে বাঘ চিহ্ন আছে তাহলে দুইটা ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি নিব। মাঝখানে বাঘ থাকার কারণে পাওয়ার দুইটা কি হয়ে যাবে? মাঝখানে বিয়োগ চিহ্ন হয়ে যাবে। তাহলে আমরা দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি এক্স নিলাম, এ বাঘ থাকার কারণে মাইনাস বি, উপরের পাওয়ার যা আছে আমরা তাই দিয়ে দিলাম 1 বাই ab ইনটু এখানে সেম দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নিব আমরা, একটা x নিলাম, b বাগ থাকার কারণে মাইনাস c, b মাইনাস c, উপরের পাওয়ার যা আছে তাই 1 বাই, এখানে সেম জিনিস দুইটা ভিত্তি থেকে আমরা কয়টা ভিত্তি নিব? একটা ভিত্তি নিব, একটা x আমরা নিলাম। তাহলে কি হবে? c মাইনাস a, মাইনাস হওয়ার কারণ কি? মাঝখানে বাগ চিহ্ন, 1 বাই bc, 1 বাই ca, 1 বাই ca আমরা লিখলাম, এটা নাই। এরপরে আমরা কি করব? আমরা জানি কি ব্র্যাকেটের ভিতরের পাওয়ার এবং বাহিরের পাওয়ার আমাদের কি করতে হয়? গুণ করতে হয়। তার মানে আমরা যদি ব্র্যাকেটের ভিতরেরটা এবং বাহিরেরটা গুণ করি, আমাদের ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা একটা পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ না। আর বাহিরে যেটা আছে এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তার মানে ভগ্নাংশ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা গুণ করতে হলে পূর্ণ সংখ্যা সবসময় ভগ্নাংশ সংখ্যার উপরে যে লব আছে লবের সাথে গুণ করতে হয়। কারণ কি? এটা নিচে মনে মনে একটা 1 আছে, 1 এর সাথে বি গুণন আর এটার সাথে উপরের 1 গুণন। তাহলে আমরা কি দিব? x লিখব। x লেখার পরে আমাদের নিচের এ বি যা আছে তাই উপরে 1 এর সাথে যদি a মাইনাস b গুণ দেই তাহলে কি হবে? a মাইনাস b আমরা দিলাম ইনটু x যা আছে তাই এটাও সেম, b c নিচে উপরে b মাইনাস c, b মাইনাস c নিচে b c, x উপরে c মাইনাস a নিচে c a, আমরা এটা দিলাম। এটা দেওয়ার পরে এখন যদি আমরা লক্ষ্য করি, এখন আমাদের এই x ভিত্তি x ভিত্তি x ভিত্তি মাঝখানে ইনটু ইনটু, তার মানে গুণন চিহ্ন আছে। তার মানে আমরা তিনটা ভিত্তি থেকে একটা ভিত্তি আমরা নিতে পারবো। আমরা তিনটা ভিত্তি থেকে একটা ভিত্তি নিব, তিনটা ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি নিলাম। এখন মাঝখানে গুণন থাকলে পাওয়ার গুলো কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে আমরা এটা দিয়ে প্লাস দিয়ে এই পাওয়ার দিব, প্লাস এই শেষের পাওয়ারটা দিয়ে দিব। তাহলে আমরা কি দিব? আমরা এখানে দিব a মাইনাস b ডিভাইডেড বাই ab প্লাস b minus c divided by bc plus c minus a divided by ca। আমরা তিনটা ভিত্তি দিলাম, মাঝখানে কি চিহ্ন দিলাম? ইনটুর জায়গায় কি শুধুমাত্র প্লাস চিহ্ন দিলাম। এখন আমরা কি জানি? এটাও ভগ্নাংশ সংখ্যা, এটাও ভগ্নাংশ সংখ্যা, এটাও ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা আমাদের যোগ করতে হলে অবশ্যই হরগুলোর লসাগু নিতে হবে। তাহলে আমাদের x যা আছে তাই আমরা এই সব কিন্তু x এর উপরে পাওয়ার গুলা করতেছি, x এর সাথে আমরা এই সংখ্যাটা লিখবো না, x এর উপরে লিখবো। তার মানে আমরা কি দিব? এখানে আমরা এই যে এ বি বি সি সি এ তিনটার লসাগু কি আছে? এ বি সি,
লসাগু নেওয়ার পরে আমরা এখন কি করব, এই এ বি হর দ্বারা লসাগুকে ভাগ করব। তাহলে এ বি বাদ থাকতেছে সি, সির সাথে উপরের লব এ মাইনাস বি গুণ করতে হবে। তাহলে কি হবে, সি ইন্টু এ মাইনাস বি, এই প্লাস আমরা এখানে দিব। এই বি সি দ্বারা যদি আমরা এ বি সি রে ভাগ করি তাহলে কি হবে, আমাদের বি সি বাদ থাকতেছে এ, এর সাথে আমাদের কি গুণ করতে হবে, বি মাইনাস সি, এ ইন্টু মাইনাস সি, এই প্লাস এই সি এ দ্বারা এ বি সি কে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের কি হবে, সি এ দুইটা বাদ থাকতেছে বি, বির সাথে কি গুণ দিতে হবে, সি মাইনাস এ। তাহলে আমরা দিব বি ইন্টু সি মাইনাস এ, এটা আমরা দিলাম। এটা দেওয়ার পরে এখন আমরা কি করব, এক্স যা আছে তাই, নিচে এবিসি যা আছে তাই। এখন আমরা শুধুমাত্র এই যে পাওয়ার গুলো আছে এগুলো আমরা গুণ দিব, সির সাথে এ গুণ, সির সাথে বি গুণ, তাহলে কি হবে, এসি মাইনাস বিসি প্লাস এর সাথে বি গুণ, আবার এর সাথে সি গুণ, এর সাথে বি গুণন দিলাম এ বি মাইনাস এর সাথে সি গুণন দিলাম এসি, বির সাথে সি গুণ, বির সাথে এ গুণ, প্লাস বির সাথে সি গুণন দিলাম বিসি, বির সাথে এ গুণন দিলাম মাইনাস এ বি, আমরা এটা দিলাম। এখন আমরা এখানে কি করতে পারি, এখন আমরা এখানে দেখবো কোনো কিছু কাটাকাটি যায় কিনা, এক্স নিচে এ বি সি যা আছে তাই, উপরে এসি একটা প্লাসের, এসি একটা মাইনাসের, এটা কেটে দিলাম, বিসি একটা মাইনাসের, বিসি একটা প্লাসের, এটা কেটে দিলাম, এ বি একটা প্লাসের, এ বি একটা মাইনাসের। আমরা কি করলাম, সাইডে সাইডে কাটাকাটি করলাম, সাইডে সাইডে কাটাকাটি করার পরে কোনো কিছু না থাকলে এটার মান কত, জিরো। তার মানে উপরে কোনো কিছু নাই, উপরে জিরো। আমরা একটা জিনিস মনে রাখবো, নিচে যত বড় সংখ্যাই থাকুক উপরে যদি কোনো সংখ্যা জিরো হয়, ভগ্নাংশ সংখ্যার নিচে আমাদের হর যাই থাকুক লব যদি জিরো হয় তাহলে এই সবটার মান জিরো। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স পাওয়ার জিরো। এবং আরেকটা জিনিস আমরা অবশ্যই জানি যে কোন সংখ্যার উপরে পাওয়ার জিরো হইলে নিচে যত বড়ই বৃত্তি থাকুক সবটার মান ওয়ান। তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি, ওয়ান লিখতে পারি। আমরা এটার পরিবর্তে কি লিখলাম, ওয়ান। তার মানে আমাদের রাইট হ্যান্ড সাইডেও ওয়ান বানাইতে বলা হয়েছিল, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের কি হয়ে গেছে, প্রুভড হয়ে গেছে, প্রমাণিত। আমরা কি করলাম, প্রমাণ করলাম। এখন কিভাবে প্রমাণ করলাম আমরা এইটা একটু আরেকবার বলতেছি। আমাদের যা দেওয়া ছিল আমরা তাই রাইট হ্যান্ড সাইড কিন্তু ওয়ান বানাইতে বলছি, যা দেওয়া ছিল তাই আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আরেকবার লিখলাম। লেখার পরে দুইটা বৃত্তি থেকে একটা বৃত্তি, এই এ ভাগ থাকার কারণে মাইনাস বি, এটা যা আছে তাই। দুইটা বৃত্তি থেকে একটা বৃত্তি এক্স, বি ভাগ থাকার কারণে মাইনাস সি, এটা যা আছে তাই। দুইটা বৃত্তি থেকে একটা বৃত্তি সি ভাগ থাকার কারণে মাইনাস এ, এটা যা আছে তাই। এর পরবর্তীতে এক্স এক্সি আছে, ভিতরের পাওয়ার বাহিরের পাওয়ার গুণ করতে হয়। এটা নিচে মনে মনে একটা ওয়ান আছে, ওয়ানের সাথে এ বি গুণন, আর এ মাইনাস বির সাথে ওয়ান গুণন, তাহলে এ মাইনাস বি উপরে এ বি নিচে, এক্স এটাও সেম, ওয়ানের সাথে এ মাইনাস বি, আর এটা নিচে মনে মনে ওয়ানের সাথে এ বি, নিচে এ বি উপরে বি মাইনাস এক্স যা আছে তাই, সি মাইনাস এ এটার সাথে আমরা ওয়ান গুণন দিব, তাহলে সি মাইনাস এ এটা নিচে মনে মনে ওয়ান, ওয়ানের সাথে সি এ গুণ দিলে সি। দেওয়ার পরে এখন আমরা কি করতে পারি এখানে, এখন আমরা এখানে এক্স যা আছে তাই আমরা এই তিনটা লসাগু নিলাম, এ বি বি সি সি, এ তিনটা লসাগু এ বি সি। এখন এ বি দ্বারা এটাকে ভাগ করলে থাকতেছে সি, সির সাথে আমাদের প্রথম লব গুণ, প্লাস বি সি দ্বারা ভাগ করলে থাকতেছে এ, এর সাথে আমাদের এই লবের এটা গুণ করতে হবে, এ ইন্টু বি মাইনাস সি, প্লাস সি এ দ্বারা এটাকে ভাগ করলে সি এ বাদ থাকতেছে বি, বির সাথে আমাদের সি মাইনাস এ এই লব গুণ করতে হবে। এক্স এক্সি আছে, নিচে বি সি যা আছে তাই, উপরে এর সাথে সি গুণন দিলাম সি এ, এর সাথে বি গুণন দিলাম বি সি, এর সাথে বি গুণন দিলাম এ বি, এর সাথে সি গুণন দিলাম এ সি, বির সাথে সি গুণন দিলাম বি সি, বির সাথে এ গুণন দিলাম এ বি। প্লাস মাইনাস যেগুলো মিলছে আমরা সব কেটে দিছি, এ সি একটা প্লাসের একটা মাইনাসের, বি সি একটা মাইনাসের একটা প্লাসের, এ বি একটা প্লাসের একটা মাইনাসের, আমরা কেটে দিলাম। নিচে দেখতেছে এ বি সি, এক্স এক্সি আছে, নিচের এ বি সি যা আছে, উপরে কোনো কিছু নাই। আমরা সাইডে কাটাকাটি করলে কোনো কিছু না থাকলে এটার মান কত, জিরো। আর আমাদের লব যদি জিরো হয়, হর যাই থাকুক আমাদের সবটার মান
0 এবং যে কোনো সংখ্যার উপরে যত বড় সংখ্যাই থাকুক এটার উপরে যদি পাওয়ার 0 হয় তাহলে সবটার মান 1। সুতরাং লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেছে? সমান হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে। একদম সহজ একটা অঙ্ক, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।